সোমবার আজকে একটু সেক্টর 5-এ যাওয়ার আছে, ভিডিওটা করে রাখছি, কখন পোস্ট দিতে পারবো জানি না, কারণ এডিট করতে হবে যে ট্রাভেলিং মুডে এই সমস্ত কিছু করা যাবে না আর কি। তো আর কখন ফিরবো তাও জানি না। আর এই সকালবেলায় জানলা মালনা সব আটকে বসে থাকতে হচ্ছে, কারণ ওই যে বিয়ে বাড়ির সানাই এত জোরে বাজছে, অস্বস্তি লাগছে যে জানলা বন্ধ করে থাকতে হচ্ছে। আবার চলে যাওয়ার পর আবার খুলে ঠুলে দেবো। তো ভিডিওটা হচ্ছে অবশ্য করে পিয়াকে নিয়ে। আপনার লজ্জা করে না? ভিউজ তো হয় না, ভিউজ তো 400-500-র উপরে আর হয় না, তবুও রোজই ক্যামেরা অন করে ভগর ভগর করেন, রোজই কথা বলেন। বলছি আপনি আপদ বিদায় হন না গো, আমার লজ্জা করে না, কারণ আমি জানি আমার ভিউজ হয় না, হবেও না। আর এভাবেই চলবে বছরের পর বছর, 5 বছর 6 বছর। কারণ ভালো ভিডিও করতে পারি না, আর হয়তো যে টেকনিকগুলো ইউজ করতে হয় ওয়াইটিতে টিকে থাকতে গেলে, সেই টেকনিকগুলো হয়তো মানে যেহেতু সিদ্ধারাটা সোজা, তো সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবো না। এই ধরো গোপন সূত্রের খবর, ব্লগারদের বাড়িতে গিয়ে ঝাঁটালাতি খেয়ে আবার সেই ব্লগারের নামে সুনাম করা, এগুলো পারবো না। যেমন পিয়াকে নিয়ে ভিডিও আমি ওটা করতামই না, কন্ট্রোভার্সি করতামই না আমি খুব একটা। তো আগের বছর থেকেই বোধহয় একটু ভীষণ উল্টোপাল্টা শুরু করার পর থেকে আমি নেগেটিভ ভিডিও করা শুরু করেছিলাম। তারপরে মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, আবার এখন কথা বলতে হচ্ছে। কারণ ওই যে কালকেও দেখলাম টাইটেলে কি দিল, সবাই কপি করছে, সবাই ওকে কপি করছে, আর ও কপি করলেই দোষ। হ্যাঁ, কাকে মিন করলো তোমরা কি বুঝতে পারছো? আমি পরিষ্কার বুঝতে পেরেছি ও কাকে মিন করতে চাইছে। তো বলছি না, ওর এই হটকারিতা ওর কিছুতেই যাবে না। ওর কাজের দিদিদের নিয়ে ও টাইটেলকে খেলে গেল। অনেকেই আমার ভিউয়ার্সরা ভেবেছে, এমনভাবে লিখেছে সঙ্গে আমিও, যে তার বোধহয় বড়সড় কিছু হয়ে গেছে। দুঃসংবাদ, খারাপ সংবাদ, এগুলো মানুষ কখন ভাবে বলো? কাজের লোক ছেড়ে যাওয়া এগুলো কোনো খারাপ সংবাদ, মানে দুঃসংবাদ ওইভাবে লেখার মতো? তো ও যদি ভিউজের জন্য এইগুলো করে ফেলতে পারে, আমি তো 2-4টে লোকেরা যদি পছন্দ করে কিছু, এখানে দুটো কথা এখানে বলে যাই আমার চ্যানেলের জন্য, চ্যানেলটা টুকটুক করে যেটুকুই হয়েছে একেবারে না দিলে একেবারে একদম মরেই থাকবে। তা খুলেছি যখন, যতদিন পারবো দিতে থাকবো তোমাদের কিছু না কিছু নিয়ে। আর প্রত্যেক দিন ভাবি আজকে আমি বিকেলবেলা ভিডিও একটা দিয়েই ছাড়বো, সে যেভাবেই হোক। কিছুতেই সময় করে উঠতে পারছি না, আলসি লাগছে, মন মেজাজ ভালো লাগে না, দূর সবাই এদিক ওদিক চলে যায়। ওই দেখো ভিডিও করতে বসলাম, কলিং বেল যথারীতি বেজে গেল, তো মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, হ্যাঁ বেল তো বাজবেই। তো এই হচ্ছে কথা। আর পিয়ার কথা, কাজের দিদিদেরকে নিয়ে থামলে তো খেলে ফেলা হলো। এবারে কি খেলবে? কারণ রোজই ওর হাজব্যান্ড রাত অবধি চিন্তা করে যে কালকে সকালে কি করে আমি ভিউয়ারদের পট্টি পড়াবো, কী করে ভিউয়ারদের ঠুকবো, এবং কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যে ভালো মতো দেখে, কথাতে পুরো বোঝা যায়, সেগুলোর অ্যান্সার ও দেয়, কিন্তু ঘুরিয়ে বলে যে কেউ বলেছে, কেউ। তো এবারে হচ্ছে ওর কপি করা। এর আগেও তোমরা জানো, ফ্ল্যাটে থাকতে একটা ব্লু পর্দা দিয়েছিল মৌকে নকল করে। মৌ যেহেতু ব্লু পর্দা, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লু না, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিল যখন বিজনেস করছিল। কল্লোল তো ভীষণ অ্যাক্টিভ ছেলে, তো সুন্দর মিলে দুজনে মিলে সাজিয়ে, শিক্ষিত, মৌও শিক্ষিত, কল্লোলও শিক্ষিত, ভালো লাগে ওই জন্য। কিছু মনে করো না, শিক্ষিত লোকদের একটু ভালো লাগে সবারই। শিক্ষার দাম আলাদা, হ্যাঁ, কারণ হয়তো পরিস্থিতির চাপে হয়নি সেটা আলাদা কথা, কিন্তু মানে আমার বেসিক্যালি দেখো, সবার যেরকম একটা চয়েস তো থাকতে পারে, আমারও তো ভালো লাগে, আমারও তো একটা চয়েস থাকতে পারে। সেই জায়গা থেকে গরিব হোক, পয়সা কম থাকুক, কিন্তু মানে শিক্ষিত মানুষদের আমার একটু বেশি ভালো লাগে। নিজের যে খুব বিশাল একটা কিছু করে একটা ফেলেছি সেটা না, কিন্তু ভালো লাগে। যারা ভীষণ পড়াশুনো নিয়ে থাকে বা শিক্ষিত মানুষ, তাদের রুচি কালচারগুলো অন্যরকম হয়, তো সেই জায়গা থেকে বলছি, চেষ্টা অনেকে থাকতেই পারে। তো সেই ব্যাকগ্রাউন্ড মন্দির আর ব্লু কালার, সেগুলো নকল করে ও কিন্তু ওই ফ্ল্যাটে গিয়ে একটা ওরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিল, না ব্লু বলছি না, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিল যেখানেও শাড়ির লাইফটা করতো। তো ওর তো কোনো দিনই বেশি না, তো শাড়ির ব্যবসা মুখ থুবড়ে পড়ে গেছে যে কোনো কারণে হোক। তো এখন দেখছে ও ওইগুলোতে খাটনি বেশি, রোজগার কম, কম্পিটিশান, খাটনি বেশি। সবথেকে ইজিয়েস্ট হচ্ছে এই ওয়াইটি, এই ইউটিউবে এই ম্যান্ডি বলো, বলো, দুনিয়ার অনেক কিছু চেষ্টা করে, আলটিমেটলি কিন্তু এসে পড়ে এদের এই ফেস ভ্যালুটা যেহেতু হয়ে গেছে, সব থেকে ইজি। এরা বলে না খুব কষ্ট করে করি রোজগার, খুব কষ্ট করি, কিন্তু এই কষ্টটা কি, এটা মানে বর সারাদিন কষ্ট করে তো শুয়ে আছে। আমি তাই ভাবছি যে মানে বাড়িতে থেকে কত কষ্ট মনে করে এরা না। এদের হাজব্যান্ডের যদি রোজ চাকরিতে যেতে হতো, ফ্যামিলি ছেড়ে বাইরে যেতে হতো, ওর ভাসুরই তো আছে, আর সেখানে যে কী কষ্ট, সেই কষ্টকে কি কষ্ট বলতো, সেই কষ্টকে কী কষ্ট, এই কষ্টটা তো ওদের নিজেদের। আজকে ইচ্ছা হলো করলাম, না করলাম, কোনো বাধ্যতামূলক নেই কিন্তু।
নিজেদের পেটের জন্য। সারাদিন কাজের দিদি আসেনি, আজকে সকাল থেকে আমি কাজ করব, আজকে শ্যুট আছে, আজকে প্রমোশন ভিডিও আছে, এগুলো সবই তো নিজেদের একদমই। হ্যাঁ, চাকরিটা সবাই নিজেদের রোজগারের জন্যই করে, কিন্তু ওদের দিন আনি দিন খাওয়া, যেমন করবে তেমন টাকা। তো সেখান থেকে ইচ্ছা করলে আজকে আমার শরীর খারাপ, আজকে আমি করছি না, কেউ কিন্তু ওদের জোর করবে না, কেউ ওদের জোর করবে না। হ্যাঁ, পায়ে মারিয়ে দিয়ে হয়তো চলে যাবে, ভিডিও রিচ ডাউন হয়ে যাবে, যেটা অন্যান্য প্রফেশনে হয়তো হবে না। হ্যাঁ, কম্পিটিশন সব জায়গাতেই আছে। তো সেই জায়গা থেকে ও কাজ 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 প্রচুর কাজ, আমরাও দেখতে পারবো যে ও একা কাজ করে কিনা, আর ও একাই মানে এই ধরনের কাজ করে কিনা। তারপরে সেই ফ্রেশ হতে তো চলে গেল। ওই আজকাল খুব দীপিকা হয়েছে, দীপিকার বাড়িতে গাড়িটা রাখবে করে মানে দীপিকার সঙ্গে, মানে দীপিকা মনে হয় তুলনামূলকভাবে একটু ইনোসেন্ট, আর দীপিকাকে বোধহয় ও বেশ পায়ে দুমড়ে মুছে রাখতে পারে, যেটা দেখে মনে হয়। শেফালি, ছন্দা, এদের মানে এদেরকে যতটা না ও দুমড়ে রাখতে পারবে, দীপিকার ক্যারেক্টারটা, আমি ভুলও হতে পারি, দীপিকাকে আমি অ্যানালাইজ করে যেটা বুঝেছি, আমার যেন মনে হয় যে দীপিকাকেও অনেকটা দাবড়ে রাখতে পারে। তো ও তো খুব মানে ওই টাইপের দাবড়ে রাখবে যেখানে, সেখানে ও টেকসই হবে। হয়তো ছন্দা ওর কথা সব কিছু মানে এগ্রি করে না, দীপিকার সঙ্গে হয়তো কথা এগ্রি হয়। তার থেকে বড় কথা, দীপিকার সঙ্গে ওর একটা বিশাল স্বার্থ অবশ্য করেই আছে, এটা খারাপের দিক থেকে বলছি না। সকালবেলা বাচ্চা ধরার কেউ নেই, বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গেল, সেই দীপিকার কাছে। আমি বলেছি এবং ওর ভিউয়ার্সরা বলেছে কিনা যে একটা কট কেনো, একটা প্যারাম্বুলেটার রাখো, বাচ্চা প্রচুর মানুষ তোমাদের মতো পাড়ায় এরকম যা নেই এদিক এদিক ওদিক করলে। আর আমার বাড়িতেও এরকম সিস্টার আয়া ছিল, কিন্তু আমি বাচ্চা খুব একটা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা বা ঘোরা আমি কখনো করিনি। আমি ভুল হলে তোমরা একটু বলো, বাচ্চাকে বেশিক্ষণ কোলে রাখলে, ইনফ্যাক্ট আমার মায়েরাও যদি আসতো বা আত্মীয় স্বজনরা কেউ আসলে, মাসি শাশুড়ি এসে থাকতো, বলতো মানে কোলে নিতে ভালো লাগতো, অনেকক্ষণ যদি কেউ কোলে নিত, আমি বলতাম প্লিজ তোমরা ওকে বেশি কোলে নিও না, তাহলে ওর অভ্যেসটা খারাপ হয়ে যাবে। আর সত্যি তাই হতো, মা এখানে এসে থাকতো বা বাবা আসলে দিদি আসলে চলে গেলে ঘ্যান 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 ঘ্যান, ওই যে কোলের একটা অভ্যেস, তাহলে কোলে উঠবো। আমার তো সেটা একেবারেই কোনোদিন পছন্দ না। চেহারার ভাষটি তো দেয় না, না পিয়ার ছেলের মুখ না লাগে, চেহারা খারাপ না, কিন্তু অনেকে এটা বলে বেশি কোলে নিলে কোন নেওয়াটা হয়ে যায়। আমার শাশুড়ি মাই বলতো যে কোন নেওয়াটা হয়ে যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওর একটা প্র্যাম কিনতে পারে, একটা কট কিনতে পারে, বেবি কট, যেটা আমারও ছিল ঘরে, এখন জায়গা হয় না বলে তুলে দিয়েছি। মানে মেয়ের ছিল না আর কি, মানে ছেলের কটটাই তো আবার ননদ দিয়েছিল, বিশাল একটা কাঠের কট, তার উপরে আমি মিউজিক চালিয়ে রাখতাম। আমার অপশন, যেহেতু আমাকে থাকতে হবে, আমাকে বেরোতে হবে, তাড়াহুড়ো করে কাজে যেতে হবে, সেইখানে আমি ওরকম একটা মিউজিক চালিয়ে রাখতাম, টুং টাং করে বাজতো, আর ও সবসময় হাসতো, ঘুমাতো পড়ে, পেট ভর্তি থাকলে বাচ্চা ঘুমাবেই, ঘ্যানঘ্যানানি করতো না। আমার দুটো ছেলে মেয়ে কেউ ঘ্যান করতো না। তো মেয়ের বেলা ওই ছেলের কটটায় একদম মানে ছেলের বেলায়, মানে ছেলে হওয়ার পরে তো কটটাকে আবার মানে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, মেয়ের বেলা আবার সেই কাঠেরই কটটা, বেশ সাজানো গোছানো, কার্টুন ফাটুন আঁকা, এখন ছাদের ঘরে পড়ে আছে, হয়তো ঘুম খেয়েও নিয়েছে কিছুতে। তো এরকম কিছু কট, পয়সা তো আছে। ডগিটার জন্য জুতো কিনা, ডগিটার জন্য ঘর কেনা কোনো মানে হয় না, কিন্তু কোনো দরকার নেই। তোমাদের ওই গ্রাম গায়ে ডগির জন্য ঘর কিনে ফুটুনি মারা লোক দেখানো কোনো দরকার নেই। ডগিকে একটা সুন্দর বিছানা এমনি পেতে দাও। আমাদের তো চিন্তাই করতে পারি না, আমাদের তো খাটে সোফায় সব জায়গাতেই ঘুমাচ্ছে। হ্যাঁ, সেরকম করতে দাও, ঘরের মধ্যে রাখতে দাও, সেরকম জায়গায় একটা গদি করে দাও, মোটা একটা জাজিম করে দাও, যেখানে ও বসতে পারবে। হ্যাঁ, তোমাদেরই পুরনো তোষক, পুরনো কাঁথা বা কিছু দিয়ে ভিতরে দিয়ে ওই খড়বিচুলি দিয়ে মোটা একটা কিছু করে দাও, যেটাতে হবে। আলাদা করে বিছানা না দিয়ে, যেটা তোমার কাজের জন্য দরকার, যদি মনেই করো, পয়সা তো তোমার সব দিকেই আছে, ওদিকেও খরচা এদিকেও খরচা। তোমাদের মতো ওই খোলামেলা জায়গায় ডগির ওই জুতো কোনো পূজায় লাগবে না। ওই বেরোবে, কাদা করবে, কটা জুতো তুমি পাল্টাবে, কটা কী করবে, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও, ওরা ওভাবেই থাকবে। শুধু খেতে দাও, ভালোবাসো, যত্ন করো, ভ্যাকসিন দাও। চান করিয়ে ভ্যাকসিন দিতে সত্যি যেতে নেই, এটা আমিও জানি। তো তোমরা হয়তো না জেনেই নিয়ে চলে গেছো। আবার কোনো ডাক্তার দিয়েও দেয়, অসুবিধা হয় না, অনেক এক ডাক্তারে একরকম। তবে ভ্যাকসিনটা প্রপারলি দেওয়া উচিত। তোমার বাচ্চারটা দেখি না এখনো অবধি গেছিলে, এর আগে দেখছিলাম, তোমরা কি বলো জানো, কি ছুঁচ না কি যেন একটা বলো, সব আজব কথা। মানে সব দিক থেকেই তোমাদের পয়সাগুলো সত্যি মানে বাঁচে গ্রামে থাকলে। একটা ভ্যাকসিনের বাচ্চাদের কীরকম দাম বলো তো, যারা ছোটো বাচ্চা মানুষ করছে শহরের দিকে, একটা ভ্যাকসিনের 7,000 টাকারও বোধহয় একটা ভ্যাকসিন আছে। হ্যাঁ, তো সেখানে এদের মানে বাচ্চাদের ওই বোধহয় দরকার পড়ে না, সরকারি হসপিটালে গিয়ে হয়তো টিকা পিকা বা ছুঁচ কিছু দিয়ে আসে, বলে শুনি তো না কখনো। তো এদের কাছে অনেকটা ইজি ব্যাপারটা, ওই জন্য এরা এই বিলাসিতাগুলো করতে পারে। যা টাকা আছে সবই অ্যাকাউন্টে রেখে শুধু শুকিয়ে পড়া নাই রে একটা সুন্দর মার্বেল দেওয়া মেঝে, একটা সুন্দর টাইলস দেওয়া বাড়ি ঘর, তা না করে ওই নাই রে করতে করতে আরও দে রে
হ্যাঁ, একদিকে নাইরে 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 আহারে কি দুঃখ, আহারে কি দুঃখ করে দেরে 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 করে ভিউয়ার্সরা ঢেলে দিয়ে দিচ্ছে। তো ওই ওই মেয়েটাই বাড়িতে গেল, দীপিকার বাড়িতে গেল ফ্রেশ হতে, মানে দীপিকার বাড়িতে বোধহয় বড়োটা করতে গেল, মানে যেটা ওর বাড়িতে হচ্ছে আর কি, যে পটির জায়গাটা বাথরুম, সেটা বোধহয় এখানে করতে পারলো না, ঠিক গেল। তাহলে অন্যের ভাষায় কদিন দীপিকা এখন কাজ ছেড়েছে, ওরও এখন স্বার্থ আছে যে একটুখানি হলেও, স্বার্থ মানে কি হয়তো ইচ্ছাকৃত করছে না, এই যে একটা ডেলি কন্টেন্ট যে প্রিয়া আমার বাড়িতে এসেছে এরকম একটা টাইটেল দিলে একটু হলেও ওর তো চ্যানেলে ভালোই ভিউজ হচ্ছে, আরও হবে, যেটা ওর দরকার, কারণ চাকরিটা ওর চলে গেছে এই ভিডিও বা ব্লগিং করার জন্য। সেই কেড়ে বাবা কাঁদছিস, সেই জায়গা থেকে আমি বলছি যে ও দাঁড়াও, একটা ভুইয়া কাজ একটুখানি দাঁড়াও, নিজেই ঘরে আটকা পড়ে গেছে, নিজেই মানে আসতে পারছে না, পিউ 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 দেখো পড়েই চলেছে, পিউ 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 দেখেছো, এই হচ্ছে গিয়ে দুষ্টু, যাও, এটা খুব লক্ষ্মী। এই তারপরে হ্যাঁ ওর বাড়িতে গেল, ওর এখন না হয় ফ্রি টাইম আছে, এরপরে কি ও এভাবে বাচ্চা রাখতে পারবে? ততদিনে যদি লোক রেখে যায়, আমি তো বলবো ওকে যে ভিউয়ার্সরা প্রচণ্ড ভালোবাসে না, তারা একটু একটু গিয়ে সত্যি উচিত কাছাকাছি থেকে, যারা আমাদেরকে গালিগালাজ করে, একটু যাও না, একটু গিয়ে ওর বাড়িতে গিয়ে একটুখানি সব হেল্প করে দাও। কারণ তোমাদের তো ওকে কিছু বললেই তোমাদের মানে তোমরা পুরো মানে পয়সা দিয়ে রাখা চাকররা বোধহয় এতটা ওবিডিয়েন্ট নয়, যেটা এই পিয়ার কিছু ভিউয়ার্স প্রচণ্ড ওবিডিয়েন্ট, মানে পয়সা দিয়ে রাখলে মানুষ এতটা ওবিডিয়েন্ট হয় না, ফ্রি এরা যতটা মানে ওবিডিয়েন্ট, তারা গিয়ে একটুখানি ওর বাচ্চা ধরার কাজ টাজ করো। তো বলি কি, লোকের ভরসায় না থেকে সবসময় তো লোকের ভরসায়, লোকের জায়গায়, লোকের জিনিস এইগুলো না করে, লোককে দুটো খাওয়াবো বা ডাকার নাম করে লোকের থেকে উপকারটা না করে, লোক তার থেকে বরঞ্চ নিজে একটা প্র্যাম কেনো, নিজে একটা মানে বেবি সিটিংয়ের অনেক রকমের চেয়ার থাকে, বসে থাকে বা শুয়ে থাকে, রীতিমতো বেল্ট দেওয়া থাকে, বাচ্চা চেষ্টা করলেও পড়বে না, রোদের মধ্যে বাচ্চাটাকে ওরকম করে হালকা রোদের মধ্যে রেখে দাও, ছাতা দেওয়া জিনিসও আছে, হালকা করে রোদ ঝুঁকবে ওর গায়ে, নিজের মতো নিজে চিন্তা করো, অনেক কিছু আছে। ওই পোষ্যটার জুতো, পোষ্যর এই দেখিয়ে একটা চ্যানেল, আজকে পোষ্যর কি এতদিনের বাচ্চার বেবি খাবার, যেন ওরে বাপরে মনে হচ্ছে যেন মানে ওর বর কুকুর 10 দিন এনে মনে হয় সব কিছু জেনে গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। তার মানে এদিক ওদিক থেকে টুকেছে, এদিক ওদিক থেকে খাবার টুকে মানে এদিক ওদিক থেকে ভিডিও দেখেছে, নিয়ে সেগুলো টুকেছে, আবার সেগুলো বলতে গেলে মানুষের আবার দোষ, ওই যে ওর ছোটো 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 ইয়েগুলো করে, রিলসগুলো করে বা শর্ট ভিডিওগুলো করে, আমি দেখেছি এরকম একটা চ্যানেল, এরকম অনেক চ্যানেল আছে, আমি বলছি একটা খুব হাস্যকর চ্যানেল আছে, এসআইআর নিয়েও কথা বলেছে, বেশ মানে মানে রঙ্গরসিকতা করছে, একটা বাচ্চা ছেলে আর একটা অল্প বয়সী বউ, কি বেশ যেন চ্যানেলটার নাম, কিছুতে আমি ভেবেছিলাম তোমাদের সামনে বলবো নামটা, তোমরা দেখবে, প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর, সেই ধরনের ভিডিওগুলো করে, ক্যামেরাটা এগোয় পেছোয়, এরকম আরও বেশ কটা চ্যানেল আছে, আমি একটা নামও এখন মনে করতে পারছি না, যদি নেক্সট ভিডিওতে মনে করে আমি বলবো। ওগুলো থেকেও ছেপেছে, হয়তো পুরোপুরি না ছাপলেও ওগুলো থেকে আইডিয়া নিয়েছে, হ্যাঁ এটা খারাপ নয়, সবার থেকেই সবাই নেয়, সবার থেকে সবাই নেয়, আজকে সেটাকে খারাপ হিসেবে কখন বলে, যখন তুমি অস্বীকার করো যেটা এটা আমি করেছি। এবারে কি বললো, ওর নকল সবাই করছে, আসল কথা হচ্ছে ওর নকল সবাই করছে, কে করছে ওর নকল, ও মিন করতে চাইলো মেবি ছন্দাকে, ফার্স্ট হচ্ছে ছন্দা যে উনুন করেছে, সেটা হচ্ছে ওর কন্টেন্ট, যেটা ও ছন্দাকে একদম সহ্য করতে পারে না, কারণ ওর কম্পিটিটার এবং ওয়াইটিতে বেশ অনেক কিছু ছন্দার ভিডিওতে ফাঁস হয়ে গেছে, ওর শাশুড়িমাকে খেতে দেখা গেছে ছন্দা শাশুড়ির কাছে, শ্বশুরমশাইয়ের একটু আপডেট পাওয়া গেছে, প্লাস অনেক কিছুতেই ছন্দাকে ওর মানে অনেক কিছু মানে ওর যে মানে মিথ্যাচারগুলো কিছুটাই অনিচ্ছাকৃত সত্ত্বেও ছন্দার কাছ থেকে আমরা ছন্দার ভিডিও থেকে আমরা কিন্তু অনেকেই জেনে ফেলেছি। তারপরে ছন্দা ওই যে দেবরাজ, তারপরে রোহন ওদেরকে খাইয়েছে, মেবি ওইগুলো হয়তো ভেবেছে যে কন্টেন্টের জন্য হয়তো করেছে, সেইটা হয়তো বলতে পারে যে নকল করেছে, হয়তো বউকে বলতে পারে, কারণ দুদিন আগে বউয়ের একটা ভিডিও আমি খুব ভালোভাবে বউয়ের কটা ভিডিও পরপর দেখছি, কলকাতায় আসতে গিয়ে আবার ফিরে চলে গেল, তো এরকম সংক্রান্ত কিছু ব্যাপারে মৌ কল্লালের একটা পুরনো চ্যানেল আছে KM ব্লগ, সেখানে বলছিল মৌ যে এক শর্ট দিতে পারি না, কারণ মৌ তো আর 5টা সবার মতো নয়, ও তো সত্যি অসুস্থ, বিভিন্ন রকমের প্রসেস চলছে, ওষুধ চলছে, তো সেই জায়গা থেকে মৌ বলছিল সেকেন্ড চ্যানেলটা এরকম শর্ট ভিডিও যদি দিতে থাকি, দেখি কি করা যায়, এত ভালো চ্যানেল প্রায় 1 লাখের কাছাকাছি, হয়তো মৌ এটা দেখে হতেই পারে হয়তো আইডিয়াটা এসছে, হ্যাঁ, কিন্তু তাই জন্য একটু শোনানোর কী আছে ভাই, কেউ কি কারো ভাত মারতে পারে, তোমার ট্যালেন্টে তুমি খাবে, কিন্তু এর ওই যে কথাটা বলতে হবে মৌকে বা ছন্দাকে দুজনে, এটা ওই উত্তর দেবে, হয়তো পরে ও উত্তর দেবে আমি যদি ভুল হয়ে থাকি। থার্ড অফ অল কিন্তু দীপালিকেও কিন্তু ও বলতে ছাড়লো না, কেন? দীপালির ভিডিও স্টার্টিংটা আমি দেখছি কোচবিহার জেলার ছোট্ট শহর থেকে, হয়তো ওর সামনাসামনি দীপালিকে কিছু বলতে পারছে না,
হ্যাঁ, দীপিকাকে হয়তো কিছু সামনাসামনি বলতে পারছে না, বারবার কেন দীপালি বলি বলো তো, ওই একজন আছে না দীপালি, সেই জন্যই বলতে দিই। দীপিকাকে হয়তো সামনাসামনি কিছু বলতে পারছে না যে তুমি আমাকে টুকো না, উফো তুমি আমার থেকে নিও না, উফো তোমরা আমার কেন ভিউজগুলো খাবে, দেখো সেই জন্যই হয়তো ওকে হয়তো ঠুকে এই কথাগুলো বললো। এ সব পারে, বললো না সবাই সব জায়গা আমার নামে নিন্দা করে বসে বসে, আমি এসব নিন্দা ওদের সাথে করতে পারি না, আমি একটু ওয়াইটি খুলে একদিন বলি, তাতে আমার মাল্লু রোজগার হবে, জায়দের মুখে ঝামা ঘষা হবে যে তোমরা কিন্তু আমার নামে বলছো, আমি কিন্তু তোমাদের নামে আমি কি আমার কান অব্দি কিন্তু পৌঁছেছি, মানে এইভাবে লোককে আর কি মানে নিচা দেখানো, যেটা ও খুব ভালো পারে এই নিয়ে নিয়ে, তাও বলবে আমি ভীষণ ভালো, আমি সব সহ্য করি, আমি মুখ বুঝে 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 রাখি। এই আমার মনে হচ্ছে এই তিনটে, ছন্দা, দীপিকা আর মৌ, এই তিনজনকে শুনিয়ে মেবি ও কথাগুলো হয়তো বললো যে ওকে নকল করে এই কাজগুলো করছে, আর ও তো কাউকে নকল করে না। কোনো ট্রেন্ডিং টপিক উঠলেই ওর ভিডিওতে শুরু হয়ে যাবে, সে ফ্ল্যাট বলো, প্রেগনেন্সি বলো, এই বলো সেই বলো। এখন তো ছোটো বাচ্চাটাকে অনেক পরিমাণ গায়ে তেল লাগাতে টাকাতেও দেখলাম, কাজের লোককে ভাগিয়েছে না, সে এমনি গেছে যে ভাগ ভাগ ভাগ, তাহলে আমি এগুলো একটু দেখাতে পারি, কিছুই বলা যাচ্ছে না, সব পারে। সেটা অবলা গোবলা, সে আদৌ তার ফোন আছে কিনা সে কথা বললে আমরা জানতে পারবো সে এমনি গেছে না এ ভাগিয়েছে। তেল ঠেল মাখানোর একটা কন্টেন্ট, এই কন্টেন্টটার জন্যই তো 1 বছর আগে একটা মারাত্মক ডিসিশান নিয়ে ফেলেছিল, তাই না? এটা তো সত্যি কথাই, মারাত্মক একটা ডিসিশান নিয়ে ফেলেছিল যে এখন যদি ও ছোট্ট একটা সন্তান এবং এইভাবে থাকতো, তাহলে ও প্রচুর কাজও হয়তো করতে পারতো, যার আশা সে তো আসবেই অবশ্য করে কাম্য, এবং দুটো সন্তান, এই যে কোলাঘাটের ঘটনাটা আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, একটা সন্তান চলে যাওয়াতে মাও 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে মাও চলে গেল। তো এই কারণে সবাই বলছিল যদি সেকেন্ড চাইল্ডটা থাকতো, কারোর মায়া কেউ নিতে পারে না, যদিও সংসারে 2টো সন্তান দরকার, কিন্তু সবাই কি নেয়, সবাই কি সামলাতে পারে, সবাই কি খরচা চালাতে পারে, সবাই কি এই যে শারীরিক খাটনি সেটা কি নিতে পারে? একটা খাটনি মা যতদিন না বড় হয়, বড় আর কি যতদিন না ধরো অনেক বড় হয়, সে বিয়ে ফিয়ে যাবে, কারোর দায়িত্ব দেবো, যে ছেলে হয় বা মেয়ে হয়, তবে গিয়ে মায়েদের রেহাই, নাহলে কি মায়েদের রেহাই আছে বলো তো? ছোটোবেলায় এক চিন্তা, মেজো বয়সে এক চিন্তা, বড় হয়েছে সে এক চিন্তা, মানে বড় হলে মনে হয় ছোটো ছিলি ভালো, আর ছোটোবেলায় মনে হয় কবে বড় হবি বাবা, বেঁচে যাব। মায়েদের জ্বালা সবসময়তে জ্বালা, কি তাই না? তো সেই জায়গা থেকে আমি দেখছি ওকে, যে ও এইভাবে ঠুকে ঠুকে ভিডিও দেবে, তাহলে সেখানে তো কিছু কথা বলতেই হবে। জানি না ওই 3 জনের মধ্যেই কাউকে ঠুকলো, মৌকে ঠুকতে পারে, যাকেও একদমই সহ্য করতে পারে না, হিংসায়, মৌয়ের সঙ্গে হিংসায় কিছুতেই সহ্য করতে পারে না। তো ওর ক্যারেক্টারটা হচ্ছে মানে তোমরা বুঝতেই পারো, যতটা মুখে হেসে শুরু করে যে আমি একটি সরল সাদাসিধা খুব ভালো অনেক কিছু করছি, আর এমন একটা টাইটেল দিয়ে শুরু করবে, ভালো খবর মনে হবে, দুঃখের খবর মনে হবে, কিছু বড় কিছু কেউ মারা গেছে, আর ভালো খবর মানে আমি তো ভাবলাম মানে আমাদের সত্যি সত্যি বোধহয় আমাদের এই বলিউডে বিশাল একটা জায়গা করে ফেলছে বোধহয়, গ্রামের মেয়ে আজকে এইখানে গেছি সেই করেছি। ভাই এই ওয়াইটি করে টাকা রোজগার করেছে, আর কী এমন করেছে বলো তো, কী এমন হেভি কিছু করে ফেলেছে বলো তো? হ্যাঁ, 3 লাখ 3.5 লাখ সাবস্ক্রাইবার, 4 লাখ ভিউজ কি হয়? সাবস্ক্রাইবার সেই থেকে যারা করেছে আদৌ কি সেটা হয়? সেটার হাফ, তারও হাফ গিয়ে সাবস্ক্রাইবার, তাও তো মানে কন্ট্রোভার্সি না ঠুকলে 25, 30, 35, আবার যখন কন্ট্রোভার্সি ছড়ে বা বিতর্কিত কিছু দেখায়, আর এই সাবস্ক্রাইবারগুলো এগুলো রিলস করলে প্রচুর সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু তারা না আদৌ বড় ভিডিও দেখে না। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, রিলস করবে দেখবে, ভালো ভালো রিলস শর্ট ফিল্ম করবে দেখবে সাবস্ক্রাইবার, তারাই আবার সাবস্ক্রাইবার আবার বড় ভিডিওগুলো দেখে না আর কমে যায়। তো 4 লাখের চ্যানেলে কি 4 লাখ সাবস্ক্রাইবার হয় যে আমি এই জায়গায় গেছি, আগে হোক, আগে ভিউজটা হোক, আগে তো ভিউজ, সাবস্ক্রাইবারটা ম্যাটার কি? হ্যাঁ, একটা টাইমের পর সাবস্ক্রাইবারটা ম্যাটার, প্লে বাটন আসবে বা ভিডিও বড় হবে, মানে অনেক জায়গায় ডিস্ট্রিবিউট হবে, কিন্তু সেই সাবস্ক্রাইবার কোথায় হচ্ছে? তো এইটুকুই বলার ছিল বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আশা করি সবাই ভালো আছো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য করে সাবধানে থেকো। টাটা।